দোকানের চাউমিন খেতে সবাই ভালোবাসে, তবে বাড়িতে এইভাবে বানিয়ে দেখতে পারেন, একেবারে দোকানের মতনই হবে। কড়াইতেও জল গরম করে নিয়েছিলাম। এবার গরম জলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ লবণ, আর আমি দিয়ে দিচ্ছি 1 চামচের মতন সাদা তেল। খুব ভালো করে লবণ ও সাদা তেলটা মিশিয়ে নিতে হবে, আর খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে জলটাকে ভালো করে গরম করে নিতে হবে। যখন জলটা খুব ভালো করে গরম করা হয়ে যাবে, তখন কিন্তু নুডলসটা দিয়ে দিতে হবে। আর এইভাবে কিন্তু একটু গরম জলের মধ্যে উল্টে পাল্টে নিতে হবে। 5 মিনিট এইভাবে মিডিয়াম ফ্লেমে রেখে দিতে হবে। এতে নুডলসটা খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে। এখন আমি আপনাদের 5 মিনিট পরে দেখাচ্ছি। আপনারা দেখুন খুব ভালো করে কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবার কিন্তু এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ ঠান্ডা জল। তাহলে কি হবে, নুডলস বা চাউমিনগুলো একটার সঙ্গে একটা আটকে যাবে না। খুব ভালো করে জলটা এইভাবে চাউমিনের মধ্যে দিয়ে মিশিয়ে নিতে হবে। তারপরে এরকম একটা হাতা নিতে হবে। হাতার সাহায্যে নুডলস বা চাউমিনগুলোকে জলের থেকে তুলে নিতে হবে। আর যে কোনো একটা পাত্রের মধ্যে রেখে দিতে হবে, যাতে নুডলস বা চাউমিনগুলো ঠান্ডা হয়ে যায়। এইভাবেই কিন্তু আমি বেশ কিছুক্ষণ রেখে দিচ্ছি, আর সমস্ত নুডলসগুলোকে তুলে রেখে দিতে হবে। আপনারা চাইলে যে কোনো ছিদ্রযুক্ত পাত্রের মধ্যেও রেখে দিতে পারেন, যাতে এক্সট্রা জলটা নিচে পড়ে যায়। এবার এক সাইডে নুডলসগুলোকে রেখে দিলাম, একটা কড়াইকে গ্যাসের ওভেনে বসিয়ে দিয়েছিলাম। 1 চামচের মতন সাদা তেল দিয়ে খুব ভালো করে চারিদিকে ছড়িয়ে নিলাম। তার মধ্যে ফ্যাটানো 4টে ডিম দিয়ে দিলাম। এবার ডিমগুলোকে ভেজে নিতে হবে, মানে ভুজিয়ার আকারে ভেজে নিতে হবে, ছোটো ছোটো টুকরো করে ভেজে নিতে হবে। এইভাবেই কিন্তু নাড়াচাড়া করে ডিমগুলোকে ভেজে নিচ্ছি। সমস্ত ডিমটাকে এরকমই ভুজিয়ার আকারে ভেজে নিয়েছিলাম। এবার ভেজে নেওয়া ডিমগুলোকে তুলে রেখে দিতে হবে। ডিমের ভুজিয়াগুলো তুলে নেওয়ার পরে কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি আবারও কিছুটা পরিমাণ সাদা তেল। তেলটা যখন গরম হয়ে যাবে, এর মধ্যে দিতে হবে 1 চামচ আদা রসুন বাটা, আর দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ কুচনো পেঁয়াজ। একটা বড় সাইজের কুচনো পেঁয়াজ দিয়ে দিলাম। এবার আদা রসুন বাটা ও কুচনো পেঁয়াজটাকে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে হালকা করে ভেজে নিতে হবে। হালকা ভেজে নেওয়ার পরে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা সবজি। গাজর আর ক্যাপসিকাম দিয়েছি, আপনারা চাইলে কুচনো বাঁধাকপিও দিতে পারেন। এখন সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম 1/2 চামচের মতন। সমস্ত কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে 3-4 মিনিট মিডিয়াম টু হাই ফ্লেমে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। এতে সবজিগুলো একেবারে নরমও হবে না, ক্রাঞ্চি ভাবটাও থাকবে, খেতেও ভালো লাগবে। মোটামুটি 3 মিনিটের মতন মিডিয়াম টু হাই ফ্লেমে নাড়াচাড়া করে ভেজে নিয়েছিলাম। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচের মতন সয়া সস, আর আমি দিয়ে দিচ্ছি 2 চামচের মতন টমেটো কেচাপ। খুব ভালো করে সয়া সস ও টমেটো কেচাপটা মিশিয়ে নিতে হবে। তারপরেই নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। এইভাবে কিন্তু আরও 1 মিনিট মিডিয়াম টু হাই ফ্লেমে নাড়াচাড়া করে ভাজতে হবে। খুব ভালো করে ভেজে নেওয়ার পরে এখন দিয়ে দিতে হবে সেদ্ধ করে রাখা নুডলস। সমস্ত নুডলসটা কিন্তু একসঙ্গে দিয়ে দিচ্ছি। আর নুডলসটা দেওয়ার পরে এর ওপরে ছড়িয়ে দিতে হবে অল্প করে একটু লবণ, মানে স্বাদ অনুযায়ী লবণ দিতে হবে, আর দিতে হবে অল্প করে একটু গোলমরিচের গুঁড়ো। তারপরে এইভাবে 3-4 মিনিট নাড়াচাড়া করে নিতে হবে, যাতে সমস্ত কিছু একসঙ্গে মিশে যায় আর নুডলসগুলো একটু ভাজা ভাজা হয়ে যায়। এখন আমি ভেজে রাখা সমস্ত ডিমগুলো দিয়ে দিচ্ছি, আর একসঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। তাহলেই রেডি হয়ে যাবে দারুণ স্বাদের নুডলস, যা দোকানের থেকে খেতে অনেক বেশি ভালো হবে। একটা প্লেট নিয়েছি, আর বেশ কিছুটা পরিমাণ চাউমিন আমি প্লেটের মধ্যে সার্ভ করে নিচ্ছি।